কালো ধোয়ার চাদর যখন ঢেকেছে আকাশে, নবজাতক শিশু তোরা সবাই মন মনে হয়ে বসে আছিস কেন? রবিবার সকালবেলা এতটুকু আনন্দ নেই বলে? আচ্ছা তোরা খেলিস না? কোথায় খেলবো? খেলার তো জায়গায় নেই। আমরা যে মাঠে খেলতাম সেখানে একটা হাউজিং কমপ্লেক্স হচ্ছে, অনেক লোকের চাকরি হবে, জমাট হয়ে পড়বে, অনেক মানুষ আসবে। ঠিক ঠিক, খেলার সময় খেলার হারিয়ে গেল, সত্যিই বড় বিপদ। আচ্ছা তোরা কাজ কর না, তোরা একটু কষ্ট করে বিধানপল্লীর মাঠে চলে যা, ওখানে গিয়ে খেল। ওখানেও তো পাঁচিল হয়েছে, একটা শপিং মল হবে, কত মানুষ কাজ পাবে। ও মা, তাই নাকি? মাঠগুলো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। আমাদের পাড়ার জিওগ্রাফিটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে তো আমরা ঠিকানা বোঝাবার জন্য বিধানপল্লীর মাঠ, শ্রীপল্লীর মাঠের নাম উল্লেখ করেই ঠিকানা বোঝাতাম। এখন হবে নতুন ঠিকানা, গুগল ম্যাপে উঠে যাবে, কষ্ট করে আর খুঁজতে হবে না। হ্যাঁ ঠিক ঠিক। নতুন নামকরণ হবে দুটো মাঠেরই। ভাবতেই অবাক লাগে, আমাদের ছোটবেলায় খেলার মাঠ ভ্যানিশ ভ্যানিশ। ইস, এই দুটো আলাদা পাশে কি নোংরা! হ্যাঁ, রাস্তায় চলাফেরা করাই দা। চল আমরা পরিষ্কার করি। এখন আর বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না। চারিদিকে নোংরা, খেলার মাঠ নেই। চল দেরি না করে আমরাই পরিষ্কার করি। আমরা পরিষ্কার করব কেন? এটা কি আমাদের কাজ? মার ঝাড়ু বলে ঝেঁটিয়ে বিদে কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হান। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর। তুমি আনন্দ হয়ে ফেললে। বাহ, তুমি তো বেশ সুন্দর গান গাও। ঝাড়ু হাতে গান, এক অনবদ্য পরিবেশ। এত ধোয়া চারিদিকে, আজ বাইরে বেরোলেই চোখ জ্বালা করে, কাশি হয় বাবা। সত্যি কোথায় যেন হারিয়ে গেল আমাদের সেই সবুজ শহরটা। কত গাছ ছিল, খেলার মাঠ ছিল, ক্রমশ কমে আসছে। হ্যাঁ, শহরের চেহারাটাই কিরকম পাল্টে যাচ্ছে না। নেই ঘাসের ওপর শিশির বিন্দু, নেই ফুল, কমে গেছে গাছ, আর ধোঁয়ায় ভরে গেছে সারাটা শহর বাবা। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী সুস্থ জীবন। এখনো সময় আছে, হও আজ সচেতন। সমাজে সচেতনতার বড়ই অভাব। এই শহরটা আমাদের, এটা আমাদের পৃথিবী। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। কিন্তু আমাদের এত কাজের ফাল কি সময় হবে শহরটাকে নতুন করে গড়ার? চল পরিষ্কার করতে। দেখেছো কেমন বদলে ফেলেছি, বাড়ির সাথে সাথে পরিবেশকেও খেয়াল রাখতে মানুষকে সচেতন করেছি। দেখেছো, এমনকি সব বাড়ির বারান্দা থেকে উঁকি দিচ্ছে সবুজ সবুজ গাছপালা, সবুজ গাছ।
গাছ লাগাচ্ছি সবাই মিলে, মাইকে গান বাজানো বন্ধ। তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি খুশি, কিন্তু কেন জানি না আজ নবনীতার প্রশ্নে আমি জর্জরিত। ওর জীবনের পরিবেশটা বদলাতে চায়, পারবে কি বদলাতে? আজ আমার বাবা নেই, কেউ নেই আমার মনটা বোঝার আর আবদার শোনার। এখন আমি বন্দি নিশীদের বেড়া জালে। ইচ্ছা হয় উড়ে যায় ওই পাহাড়ের ওপরে, যেখানে শুনতে পাবো পাখিটা আর বন্যজন্তুর গর্জন। বৃষ্টিতে ভিজে যাবে আমার সারা শরীর। পাখিদের গানের সাথে আমিও তাল মিলিয়ে নাচবো। পাবো আমি এরকম পরিবেশ। মানুষের মনটা ভালো রাখার পরিবেশ কি আমরা গড়ে তুলতে পারবো প্রতিটি বাড়িতে, পাড়ায় এবং দেশে? সচেতন কি করতে পারবো সমস্ত দেশবাসীকে? যুদ্ধ নয়, প্রেম ও মৈত্রী ভাবনায় কি দীক্ষিত করতে পারবো সবাইকে? প্রতিটি মানুষকে দিতে পারবো তার যোগ্য সম্মান, তার পরিচয়? বড় লোক, প্রতিবন্ধী, মেধাবী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার বাসস্থান করতে পারবো এই পৃথিবীকে। আপন কি করতে পারবো সব মানুষকে? পারবো কি ভালোবাসতে সবাইকে? তাদেরকে একতার মাধ্যমে বদ্ধ করা যায়, নিজের দিকে টানা যায়, পৃথিবীকে করা যায় সুন্দর, শ্যামল, সুস্থ সবল। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।